আমরা শ্রমিক ভট্টাচার্যের কথাতেই বুঝতে পেরেছি, উনি বলেছেন বাইকটা আমরা অনেকে কম বেশি শুনে নিয়েছি। তো এখন যে দুটো কোম্পানি এখন এগিয়ে এসেছে, তারা ঘোষণা করে দিয়েছে অলরেডি যে আমাদের পশ্চিমবঙ্গে তারা বিনিয়োগ করতে চলেছে। এক নম্বর হচ্ছে আমুল, যে 650 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবে। আমুল একটা খুবই বিখ্যাত একটা ওয়েল নোন কোম্পানি, যার আইসক্রিম দুধ আমরা সবাই প্রায় খেয়েছি। আর একটা কোম্পানি হচ্ছে যেটা এখনও পশ্চিমবঙ্গে রয়েছে, যারা চলে যেত যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো। রশ্মি গ্রুপের জয়েন্ট সেক্রেটারি কিন্তু এই কথাটা বলেছে। উনি ভেবে নিয়েছিলেন, ওটা কোম্পানি ভেবে নিয়েছিল যে যদি এবার তৃণমূল সরকার আসে তাহলে তারা কোম্পানিটাকে নিয়ে বাইরে চলে যাবে। কিন্তু যাই হোক, আমাদের বিজেপি সরকার এখন গভর্নমেন্টে এসেছে, তো এখন তারা 35,000 crore মানে প্রায় 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে চলেছে দুটি সেক্টরে। এক নম্বর হচ্ছে ইস্পাতে, যেখানে 30,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে। ইস্পাতে ইনভেস্টমেন্ট যেটা হবে সেটা হচ্ছে কোন কোন জেলা হবে সেটা আপনাদেরকে বলে দিই। 1 মেদিনীপুরে, 2 হচ্ছে খড়গপুরে, 3 ঝাড়গ্রামে, আর 4 পুরুলিয়াতে। আর 5,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে মাইনিংয়ে, যেমন কয়লা মাইন বলুন বা আরও যেসব মাইন সেসব জায়গা হবে। আর যে জয়েন্ট সেক্রেটারি আছে রেশমি গ্রুপে, তিনি বলেছেন প্রায় 50,000 ভ্যাকান্সি বেরোতে, মানে প্রায় 50,000 চাকরি পাবে, 50,000 চাকরি তৈরি হবে এই ইনভেস্টমেন্টের ফলে। তো সরকারটা এনে কি ভুল করেছি না ঠিক করেছি, তো আপনারাই বলুন। পূর্ব যে সরকার ছিল তাদের সদিচ্ছার অভাব ছিল, তারা চায়নি যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গে কাজ করুক। যদি এই সরকারের আমলে যদি ওরা ইনভেস্টমেন্ট করতে যেত, আগের সরকারের সদিচ্ছার অভাব ছিল। তা আপনারা বুঝতে পারছেন। তো এরকম নিউজ আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন।